বন্ধুরা, প্রায়শই মানুষেরা বিশ্বাস করে যে বিজ্ঞান ও জ্ঞান দিয়ে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু মহাবিশ্ব রহস্যপূর্ণ, যা বুদ্ধিমান মানুষেরাও নিয়ন্ত্রণ করতে পারে না, তারা যত চেষ্টা করুক না কেন। এটি হলো রিচার্ড নামের এক বিজ্ঞানীর গল্প, যিনি একটি টাইম মেশিন তৈরির স্বপ্ন দেখতেন। তার আশা ছিল সহজ কিন্তু উচ্চাকাঙ্ক্ষী। যদি তিনি সময় পেরিয়ে ভ্রমণ করতে পারেন, তবে লটারির সংখ্যা, ঘোড়দৌড় এবং অন্যান্য ঘটনা ঘটার আগেই ভবিষ্যৎবাণী করে তিনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু তিনি জানতেন না যে সময়ের মধ্য দিয়ে একটি মাত্র যাত্রা তাকে একটি প্যারাডক্সের ফাঁদে আটকে দিতে পারে, এমন এক ফাঁদ যা থেকে কেউ পালাতে পারবে না, সে যতই চালাক হোক না কেন। এই গোপন পরীক্ষা রিচার্ড একা ছিলেন না, তার ছেলে ম্যাক্স তাকে সাহায্য করেছিল। যদিও ম্যাক্স সন্দেহপ্রবণ ছিল, তারা একসাথে একটি ছোট একাকী পাহাড়ের চূড়ায় তাদের বাড়ির ল্যাবরেটরিতে চুপচাপ কাজ করত। তাদের লক্ষ্য ছিল এমন একটি মেশিন তৈরি করা যা তাদের ভবিষ্যৎ বা অতীতে পাঠাতে পারে, এমন এক ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে যা কেউ দেখতে পারবে না। তাদের প্রকল্পটি লুকিয়ে রাখতে তারা নিজেদেরকে পশুদের সাথে ঘিরে রাখত। বাড়িটিকে একটি সাধারণ খামারের মতো দেখাতো। পথচারীরা ভিতরে ঘটতে থাকা যুগান্তকারী পরীক্ষাটি কখনো সন্দেহ করবে না। মাঝে মাঝে রিচার্ড এবং ম্যাক্সকে জিনিসপত্র সংগ্রহ করতে কাছের শহরে যেতে হতো, কিন্তু পাহাড়ের উপরে তাদের কাজ বিশ্বের কাছে অজানা ছিল। ম্যাক্স যদিও সহায়ক ছিল, প্রায়শই তার বাবাকে প্রশ্ন করত, সময় এবং স্থান হলো মহাবিশ্বের কাঠামো। সে তর্ক করত, যদি আমরা এর মধ্য দিয়ে ভ্রমণ করতেও পারি, তবে প্যারাডক্সগুলির কি হবে? তারা আমাদের এমন ভাবে আটকে দিতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না। তবে রিচার্ড পুরোপুরি আচ্ছন্ন ছিলেন। তার পরীক্ষার প্রতি তার আবেগ সমস্ত সন্দেহকে ছাপিয়ে দিয়ে গিয়েছিল। আজও আগের অনেক দিনের মতো তিনি মেশিনটি আবার চালু করলেন। মহাকাশ ও সময়ের একটি পোর্টাল খোলার জন্য বদ্ধপরিকর। স্ফুলিঙ্গ উড়ল, মেশিনটি গুঞ্জন করে কেঁপে উঠল, শক্তি বাতাসে বিদ্যুতের মতো ফাটল, কিন্তু আবারও মেশিনটি স্থিতিশীল হতে অস্বীকার করল। রিচার্ড অসহায়ভাবে দেখলেন যে তার সৃষ্টি আবারও ব্যর্থ হলো। সময় ভ্রমণের জন্য প্রলুব্ধকরভাবে কাছাকাছি মনে হচ্ছিল, কিন্তু তা এখনও তার নাগালের বাইরে ছিল। কিছুক্ষণ পরে ম্যাক্স লক্ষ্য করল যে তাদের পোষা প্রাণীগুলির মধ্যে একটি ল্যাবে প্রবেশ করেছে। সে এটিকে তুলে বাইরে গেল এটিকে ফিরিয়ে রাখতে, কিন্তু বাইরে পা রাখার সাথে সাথেই সে এক অদ্ভুত অস্বস্তিকর সংবেদন অনুভব করলো, যেন কেউ বা কিছু তাকে চুপচাপ দেখছে। চারপাশে তাকিয়ে সে আরও বুঝতে পারল যে তাদের অনেক প্রাণী অসুস্থ বা দুর্বল দেখাচ্ছে। চিন্তিত ম্যাক্স তার বাবাকে বলল যে সে পশুদের জন্য ওষুধ কিনতে কাছের শহরে যাচ্ছে। সে তার স্কুটার নিয়ে শহরের দিকে রওনা হলো, তার বাবার গোপন পরীক্ষাগুলোকে খুব বেশি মনোযোগ না দিয়ে। একবার শহরে পৌঁছে ম্যাক্স তার বান্ধবী অ্যালিভার সাথে কিছুটা সময় কাটালো, বিশ্রাম নেওয়ার চেষ্টা করলো। হঠাৎ তার ফোন রিচার্ডের একটি কলের গুঞ্জন করে উঠল, কিন্তু এবার কিছু একটা ভিন্ন ছিল। তার বাবাকে অস্বাভাবিকভাবে ভীতু এবং উদ্বিগ্ন দেখাচ্ছিল। রিচার্ড ম্যাক্সকে দ্রুত ল্যাবে আসতে বললেন এবং তাকে স্বাভাবিকের চেয়ে বেশি জিনিসপত্র আনতে বললেন। ম্যাক্সের মেরুদণ্ড বেয়ে একটি ঠান্ডা স্রোত নেমে গেল। তার বাবা এত নার্ভাস কেন? বাবার নির্দেশ অনুসরণ করে ম্যাক্স তার স্কুটারটি একটি গাছের নিচে পার্ক করে এবং কাছের দোকানগুলি থেকে সমস্ত সরবরাহ সংগ্রহ করতে শুরু করলো। ল্যাবের জন্য ওষুধ, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তার কয়েক ঘন্টা লেগে গেল। অবশেষে সবকিছু প্যাক করে সে যেখানে তার স্কুটার পার্ক করা ছিল সেখানে ফিরে এলো এবং জমে গেল। একজন চোর তার স্কুটার নিয়ে দ্রুত চলে যাচ্ছিল। তার মধ্যে ক্রোধ জেগে উঠল। ল্যাবটি পাহাড়ের উপরে, স্কুটার ছাড়া সে কিভাবে সেখানে পৌঁছাবে? আর পুলিশকে অভিযোগ জানালেও আরও সময় নষ্ট হবে। ঠিক সেই মুহূর্তে কাছাকাছি একজন মহিলা ম্যাক্সকে হতাশ দেখতে পেয়ে সাহায্যের প্রস্তাব দিলেন। তিনি নিজেকে ডক্টর মারিয়া বলে পরিচয় দিলেন। ম্যাক্স তাকে ব্যক্তিগতভাবে চিনতেন না, কিন্তু তার বাবা তাকে স্পষ্টভাবে চিনতেন। তার বাবা তাকে অপরিচিতদের ল্যাবের কাছে যেতে না দেওয়ার জন্য সতর্ক করেছিলেন। তবুও তার দ্বিধা সত্ত্বেও ম্যাক্স বুঝতে পারল তার আর কোনো বিকল্প নেই এবং তার সাহায্য গ্রহণ করলো। সে তার গাড়িতে উঠল এবং তারা একসাথে পাহাড়ের দিকে রওনা হলো। ম্যাক্স যখন অবশেষে ল্যাবে প্রবেশ করলো, তখন সে আরও বেশি বিভ্রান্ত হলো। তার বাবা রিচার্ড টাইম মেশিনের সাথে দাঁড়িয়েছিলেন এবং একটি অদ্ভুত উন্মুক্ত উপায়ে ফিসফিস করছিলেন। আশ্চর্যজনকভাবে যে টাইম পোর্টালটি সবসময় অস্থির থাকতো তা এখন স্থিরভাবে জ্বলছিল, পুরোপুরি খোলা এবং নিখুঁত মনে হচ্ছিল। ম্যাক্স তার বাবার কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে তিনি কেন এত অদ্ভুত আচরণ করছেন, কেন পোর্টালটি শুরু হয়েছে এবং কি ঘটেছে। কিন্তু ম্যাক্স উত্তর পাওয়ার আগেই রিচার্ড তাকে ধরে জ্বলন্ত পোর্টালের মধ্যে সরাসরি ছুঁড়ে মারলেন
একটি তীব্র মাথা ঘুরানো সংবেদন ম্যাক্সের উপর দিয়ে বয়ে গেল। তার চারপাশের পৃথিবী বিকৃত এবং মোচড়ানো শুরু করলো। বাস্তবতা নিজেই যেন ত্রুটিপূর্ণ মনে হলো এবং তারপর সবকিছু পুরোপুরি শূন্য হয়ে গেল। ম্যাক্স জানতো না সে কোথায় বা কখন আছে। কিছুক্ষণ পরে ম্যাক্স ধীরে ধীরে চোখ খুলল। এটি আবার সকাল ছিল। প্রথমে সে ভাবলো আগের রাতে পোর্টালে পড়ে যাওয়ার পর সে অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু তারপরে একটি পরিচিত শব্দ তার কানে পৌঁছলো। তার স্কুটার, যেটি গতকাল বাজার থেকে চুরি গিয়েছিল, বাইরে আওয়াজ করছিল। ম্যাক্স বাইরে বেরিয়ে এলো, তখনও সবকিছু বোঝার চেষ্টা করছে। ঠিক তখনই সে তার রিচার্ডকে দেখলো, বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে আছেন, সম্পূর্ণ হতবাক। তুমি আবার এখানে এলে কিভাবে? রিচার্ড চাপা গলায় জিজ্ঞাসা করলেন। আমি তো এখনই তোমাকে আমার সামনে বাজারে যেতে দেখলাম। ম্যাক্স বিভ্রান্ত ছিল। তুমি কি বলছো? আর কেনই বা তুমি আমাকে গত রাতে পোর্টালে ছুঁড়ে মেরেছিলে? সে জিজ্ঞাসা করলো, তখনও যা ঘটেছিল তা বোঝার চেষ্টা করছে। রিচার্ড অবাক হয়ে মাথা নাড়ালেন। আমি তোমাকে ধাক্কা দিইনি, তিনি বললেন। কিন্তু তারপর ম্যাক্সকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তার উপলব্ধি হলো। তিনি ম্যাক্সকে শান্ত থাকতে ইশারা করলেন এবং সাবধানে সবকিছু ব্যাখ্যা করতে বললেন। রিচার্ড ম্যাক্সকে বললেন যে ম্যাক্স যে ওষুধ আনতে গেছিল সে আসলে তার অন্য একটি সংস্করণ। যে ম্যাক্স গতরাতে পোর্টালে পড়ে গিয়েছিল সে ভেবেছিল সে অজ্ঞান ছিল। সে আসলে একেবারেই অজ্ঞান হয়নি। সে সময়ের মধ্য দিয়ে একই দিনে বিকেলে ফিরে এসেছিল। এর মানে হলো যখন ম্যাক্স এখন তার বাবার সাথে কথা বলছে, তার বর্তমান স্কুটারে করে শহরে ওষুধ আনতে যাচ্ছে। প্রথমে ম্যাক্স এটা বিশ্বাস করতে পারেনি। এটা অসম্ভব, প্রায় একটি কৌতুকের মতো লাগছিল। কিন্তু রিচার্ড তাকে ধৈর্য ধরে আশ্বস্ত করলেন। কেন এটি কৌতুক নয় তা ব্যাখ্যা করলেন। টাইম মেশিনটি সত্যি কাজ করছে। রিচার্ডের চোখে উত্তেজনা ঝলমল করে উঠল। এটি প্রমাণ করে, তিনি আনন্দের সাথে বললেন, আজ সন্ধ্যার মধ্যে মেশিনটি সম্পূর্ণ এবং পুরোপুরি কার্যকর হবে। ম্যাক্স এখনো বিভ্রান্ত ছিল। তার বাবা কেন তাকে সবকিছু না বলে পোর্টালে জোর করে ঢুকিয়ে দিয়েছিলেন তা সে বুঝতে পারছিল না। সে প্রমাণ চেয়েছিল যে সে সত্যিই অতীতে ভ্রমণ করছে। তাই সে তার বাবার ফোনটি নিয়ে তার অন্য শখে, যে বর্তমানে শহরে রয়েছে, ভিডিও কল করার চেষ্টা করলো। কিন্তু রিচার্ড দ্রুত তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিলেন। তাড়াহুড়া করে শহরের ম্যাক্সের সাথে কথা বললেন এবং আরো জিনিসপত্রের প্রয়োজন বলে অজুহাত দিলেন। ধীরে ধীরে ম্যাক্স বুঝতে পারলো কি ঘটছে। তার বাবা ভিডিও কলের সময় ভবিষ্যতের ম্যাক্সকে দেখেছিলেন এবং টাইমলাইনকে সুরক্ষিত রাখতে ইচ্ছাকৃতভাবে আরো দেরি করতে বলেছিলেন, অতিরিক্ত নির্দেশ দিয়েছিলেন। এটি ব্যাখ্যা করে কেন রিচার্ডকে কলে এত নার্ভাস দেখাচ্ছিল। রিচার্ড তারপর শান্তভাবে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করলেন। শহরের ম্যাক্স ছিল আসল ম্যাক্স, তার আসল সংস্করণ। যে ম্যাক্স গতরাতে পোর্টালে পড়ে গিয়েছিল সে ছিল ভবিষ্যতের ম্যাক্স, বা ম্যাক্স নম্বর 2। রিচার্ড তাকে আরো বললেন যে এখন টাইম মেশিনটি কাজ করার কারণে তারা বারবার ভবিষ্যৎ দেখতে পারবে। তারা লটারির সংখ্যা, ঘোড়দৌড় এবং অন্যান্য ঘটনা ভবিষ্যৎবাণী করতে পারবে এবং সেই জ্ঞান ব্যবহার করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। কিন্তু ম্যাক্সের মন ঘুরছিল, তার নিজের দুটি সংস্করণ একই টাইমলাইনে কিভাবে বিদ্যমান থাকতে পারে। এতে কি প্যারাডক্স তৈরি হবে না? তাকে চিরতরে লুকিয়ে থাকতে হবে, প্রকাশ্যে জীবনযাপন করতে পারবে না। ম্যাক্সের উদ্বেগ দেখে একটি গভীর শ্বাস নিলেন এবং তাকে শান্ত হতে বললেন। তিনি ব্যাখ্যা করলেন যে কোনো প্যারাডক্স এড়াতে সবকিছু সাবধানে পরিকল্পনা করা হয়েছে। ভবিষ্যতের ম্যাক্স প্রয়োজনে লুকিয়ে থাকবে যখন টাইমলাইন নিরাপদ থাকবে। রিচার্ডের মতো প্রতিটি পদক্ষেপ আগে থেকেই ভেবে রাখা হয়েছিল। ম্যাক্স ইতিমধ্যে আজকের ঘটনাগুলির মধ্য দিয়ে জীবনযাপন করেছে, যার মানে তাদের নিশ্চিত করতে হবে যে কিছুই পরিবর্তন না হয়। তাই রিচার্ড এই সংস্করণের ম্যাক্সকে তাদের ভিডিও কলের সময় তার ভবিষ্যতের সম্পর্কে বলেননি। যদি তিনি বলতেন, ম্যাক্স হয়তো আতঙ্কিত হয়ে আজকের ঘটনাগুলি পরিবর্তন করে দিত। পরিকল্পনাটি ছিল সহজ, আজকের সবকিছু ঠিক যেমনটি ঘটেছিল সেভাবে রাখা। তারপর সন্ধ্যার যখন টাইম মেশিনটি শুরু হবে, রিচার্ড এই সংস্করণের ম্যাক্সকে এর মধ্যে দেখে রেখে দেবেন, ঠিক যেমনটি তিনি আগের ভবিষ্যতের ম্যাক্সের সাথে করেছিলেন। ম্যাক্স মেশিনে প্রবেশ করার সাথে সাথেই এটি বন্ধ করে দেওয়া হবে, টাইম লুপটি সম্পূর্ণ করে দেবে। এরপর ভবিষ্যতের ম্যাক্স এই টাইমলাইনে একা থাকবে এবং সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। পরিকল্পনাটি কার্যকর করার জন্য ম্যাক্স এবং রিচার্ডকে নিশ্চিত করতে হয়েছিল যে আজকের ঘটনাগুলি কিছুই পরিবর্তন না হয়।
ভবিষ্যতের ম্যাক্স সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে রিচার্ড, চলো সন্ধ্যার আগেই টাইম মেশিনটি শেষ করি। তাকে মেশিনটি শুরু করতে হয়েছিল যাতে সন্ধ্যা হলে এই সংস্করণের ম্যাক্সকে অতীতে পাঠানো যায়। এদিকে ভবিষ্যতের ম্যাক্স চুপচাপ ম্যাক্সের উপর নজর রাখতে শহরে যাবে এবং নিশ্চিত করবে যে সে দুর্ঘটনাক্রমে কিছু পরিবর্তন না করে। ভবিষ্যতের ম্যাক্স দ্রুত শহরের দিকে নেমে গেল। যাওয়ার সময় তার একটি ধারণা এলো, কে সে তার স্কুটারটি চুরি করেছে তা খুঁজে বের করবে। যদি সে চোরকে আবিষ্কার করতে পারে তবে টাইম লুপ শেষ হওয়ার পরে সে তাদের ধরতে পারবে। কিন্তু সে দোকানে পৌঁছানোর আগেই চোর চলে গিয়েছিল এবং ভবিষ্যতের ম্যাক্স তাদের মুখ দেখতে পারেনি। তারপর সে একটি আশ্চর্যজনক জিনিস লক্ষ্য করলো। বর্তমান ম্যাক্স একই কাজগুলি করছে যা সে নিজে আগে করেছিল। ভবিষ্যতের ম্যাক্স অবিলম্বে তার বাবা রিচার্ডকে ফোন করে সবকিছু ব্যাখ্যা করলো, যাতে রিচার্ড সঠিক মুহূর্তে টাইম মেশিনটি শুরু করতে পারে। এইভাবে এই সংস্করণের ম্যাক্স ল্যাবে পৌঁছানোর সাথে সাথে তাকে অতীতে পাঠানো যেতে পারে। ভবিষ্যতের ম্যাক্স তারপর ডক্টর মারিয়ার গাড়িতে তার অতীত শখে অনুসরণ করলো। পাহাড়ের উপরের ল্যাবে ফিরে এলো। তার স্কুটার চুরি যাওয়ার পরে অতীত ম্যাক্স ল্যাবে পৌঁছানোর জন্য এই একই গাড়িটি ব্যবহার করেছিল। গাড়ির ভিতরের তাকিয়ে ভবিষ্যতের ম্যাক্স কিছু ফাইল আবিষ্কার করলো যা তাকে অবাক করে দিল। এই ফাইলগুলিতে শুধুমাত্র ভ্রমণ সম্পর্কে সমস্ত বিবরণই নয়, ম্যাক্স এবং রিচার্ড যে সমস্ত গবেষণার তথ্য নিয়ে কাজ করেছিলেন তাও ছিল। ভবিষ্যতের ম্যাক্স বুঝতে পারলো যে ডক্টর মারিয়ার সাথে তার দেখা হওয়াটা কোনো কাকতালীয় কোনো ঘটনা ছিল না। তিনি সম্ভবত কোনো গোপন পরিকল্পনা নিয়ে তাকে কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন। এদিকে ল্যাবের ভিতরে রিচার্ড বর্তমান ম্যাক্সকে ডেকে পোর্টালে ঠেলে দিলেন। এটি রাগের কারণে করা হয়নি, বরং ভবিষ্যতের ম্যাক্সকে সাহায্য করার জন্য করা হয়েছিল। তবে রিচার্ড বা ম্যাক্স কেউই লক্ষ্য করেনি যে ডক্টর মারিয়া জানালা দিয়ে সবকিছু দেখছিলেন। ধাক্কা খাওয়ার পরে ম্যাক্স ঘুরে দাঁড়ালো এবং রাগে ডক্টর মারিয়ার কাছে জানতে চাইল যে তিনি তার সময় ভ্রমণ প্রকল্প সম্পর্কে কি করে জানেন। সে তার গাড়িতে ফাইলগুলো দেখেছিল এবং সে উত্তর চেয়েছিল। ডক্টর মারিয়াও অবাক হয়েছিলেন। তিনি এক জায়গায় ম্যাক্সের দুটি সংস্করণ দেখতে আশা করেননি। বাবা এবং ছেলের উদ্ভাবনী ক্ষমতা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। তারা এত ছোট ল্যাবে একটি টাইম মেশিন তৈরি করেছে। ম্যাক্স এবং ডক্টর মারিয়া যখন কথা বলছিলেন তখন তারা লক্ষ্য করলেন কেউ একজন স্কুটারের ল্যাবের দিকে আসছেন দূর থেকে। রিচার্ড অবিলম্বে ম্যাক্স এবং মারিয়া উভয়কে কাছাকাছি একটি ল্যাবে লুকিয়ে থাকতে নির্দেশ দিলেন, আর তিনি সেই অপরিচিতের মুখোমুখি হতে গেলেন। কেউ হয়তো ম্যাক্সের দুটি সংস্করণকে একসাথে দেখে ফেলেছে। এই ভয়ে রিচার্ড একটি বেলচা ধরলেন। যখন তিনি স্কুটারের দিকে এগিয়ে গেলেন, পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। কেবিনের ভিতরে ম্যাক্স ডক্টর মারিয়ার উপর ক্ষুব্ধ ছিলেন, কিন্তু সে এও বুঝতে পারল যে টাইম প্যারাডক্স অবশেষে সমাধান হয়েছে। তার অতীত সংস্করণটি পোর্টালে প্রবেশ করেছে। তাকে বর্তমান টাইমলাইনে একমাত্র ম্যাক্স হিসেবে রেখে গেছে। এখন তার অস্তিত্বের উপর হুমকি ছিল না এবং সে ডক্টর মারিয়া এতক্ষণ কি পরিকল্পনা করছিলেন তা বোঝার উপর মনোযোগ দিতে পারত। ততক্ষণে ডক্টর মারিয়া ও ম্যাক্স এবং রিচার্ডের গবেষণা সম্পর্কে সবকিছু আবিষ্কার করে ফেলেছিলেন। অন্যদিকে ম্যাক্স বিভ্রান্ত এবং কৌতূহলী ছিল। তিনি কিভাবে সময় ভ্রমণ পরীক্ষা এবং তার বাবার করা সমস্ত কাজ সম্পর্কে জানতেন। কিন্তু সে আরও উত্তরের দাবি করার আগেই ডক্টর মারিয়া শান্তভাবে তাকে বললেন যে তিনি কেবল সাহায্য করার জন্য এসেছিলেন এবং এই মুহূর্তে তিনি তাকে সবকিছু প্রকাশ করতে পারবে না। তুমি নিজেই খুব শীঘ্রই সবকিছু বুঝতে পারবে, তিনি বললেন। ম্যাক্স হতাশ হয়ে ডক্টর মারিয়ার সাথে তর্ক করতে শুরু করলো, তাকে আরও উত্তরের জন্য চাপ দিতে লাগলো। কিন্তু হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দ রাতের নীরবতাকে ভেদ করে গেল। তার বাবা রিচার্ডের যন্ত্রণার চিৎকার। ম্যাক্স অবিলম্বে বাইরে ছুটে গেল। তাকে খুঁজে বের করার চেষ্টা করলো, কিন্তু অন্ধকার ছিল ঘন এবং সে কিছুই দেখতে পাচ্ছিল না। যখন সে পাগলের মতো অনুসন্ধান করছিল, হঠাৎ কেউ তাকে পেছন থেকে সজোরে আঘাত করলো, তাকে অজ্ঞান করে দিল। কিছুক্ষণ পর ম্যাক্স যখন অবশেষে জ্ঞান ফিরে পেল, তখন সে যা দেখলো তাতে আতঙ্কিত হয়ে গেল। দূরে সে ডক্টর মারিয়াকে দেখলো। তার বাবা রিচার্ডের উপর দাঁড়িয়ে আছেন, যাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়া হয়েছিল। রিচার্ড নিথর পড়েছিলেন এবং স্পষ্ট ছিল যে ডক্টর মারিয়া তাকে হত্যা করেছেন। ম্যাক্সের শরীরে ক্রোধ এবং ধাক্কা বয়ে গেল। সে চিৎকার করে উঠল, আপনি কেন এমন করলেন ডক্টর মারিয়া? কিন্তু তারপর তার মনে পড়ল টাইম মেশিনটি এখনো চালু আছে। সে অতীতে ফিরে গিয়ে তার বাবার মৃত্যুকে আটকাতে পারে। দৃঢ় সংকল্প নিয়ে ম্যাক্স টাইম মেশিনে ফিরে গেল এবং এটি আবার সক্রিয় করলো। এক
ঝলকে তাকে একই দিনের সকালে নিয়ে যাওয়া হলো। মাত্র একদিনের মধ্যে এই তৃতীয়বার সে সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করলো। এই উপলব্ধি একটি মর্মান্তিক সত্যি নিয়ে এলো। একই দিনে এখন ম্যাক্সের 3টি সংস্করণ বিদ্যমান ছিল। প্রথম আসল ম্যাক্স সব সময় ভ্রমণ সম্পর্কে অবগত ছিল না এবং তার পশুদের জন্য ওষুধ আনতে শহরে গিয়েছিল। ম্যাক্স 2 যে ইতিমধ্যে ভবিষ্যৎ থেকে এসেছিল ম্যাক্স 1 এর সতর্ক নজর রাখছিল। যখন তৃতীয় সংস্করণ ম্যাক্স 3 ডক্টর মারিয়াকে থামাতে এবং তার বাবাকে বাঁচাতে এসেছে, ম্যাক্স 3 অবিলম্বে রিচার্ডের সন্ধানে গেল। তাকে দেখে রিচার্ড রেগে জ্বলে উঠল। তিনি সবেমাত্র ম্যাক্সের অন্য একটি ভবিষ্যৎ সংস্করণের আগমন সামলেছেন এবং তিনি টাইম লুপগুলি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন। তুমি আবার কেন ফিরে এসেছো? রিচার্ড দাবি করলেন। আমি ভেবেছিলাম আমরা এই লুপটি শেষ করার চেষ্টা করছি। ম্যাক্স 3 একটি গভীর শ্বাস নিয়ে তার বাবাকে সবকিছু ব্যাখ্যা করতে শুরু করলো। সে বর্ণনা করলো কিভাবে টাইম মেশিনটি সবকিছু জটিল করে তুলেছে, কিভাবে আগের লুপটি তার মেশিনে সফল হয়েছিল, কিন্তু তারপর ডক্টর মারিয়া হস্তক্ষেপ করে রিচার্ডকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। সে ব্যাখ্যা করল যে এই কারণেই তাকে তাদের দুজনের জীবন বাঁচাতে এবং অবশেষে এই বিশৃঙ্খলার অবসান ঘটাতে অতীতে ফিরে আসতে হয়েছিল। রিচার্ড সাবধানে শোনার পর বাবা এবং ছেলে একসাথে সবকিছু মেলাতে শুরু করলেন। তারা একটি আশ্চর্যজনক জিনিস বুঝতে পারলেন। সম্ভবত সম্প্রতি সবকিছু ঘটেছে। বিভ্রান্তি, লুপ, বিশৃঙ্খলা সবকিছু শুরু ম্যাক্সের নিজের থেকেই হয়েছিল। এক অর্থে সে সেই ঘটনাগুলির উৎস ছিল যা এখন তাদের জীবনে হুমকির মুখে ফেলেছিল। এই উপলব্ধি নিয়ে তারা জানত যে তাদের সমাধানে এবং দৃঢ়তার সাথে কাজ করতে হবে। একসাথে ম্যাক্স এবং রিচার্ড একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করলেন, একটি কৌশল যা অবশেষে সমস্ত টাইম লুপের অবসান ঘটাবে। তারা নিশ্চিত করবে যে এরপরে শুধুমাত্র ম্যাক্সের একটি সংস্করণই টাইমলাইনে বিদ্যমান থাকবে, শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং বিপজ্জনক চক্রের চিরতরে অবসান ঘটাবে। ম্যাক্স 3 প্রথমে ডক্টর মারিয়ার কাছে গেল। সে জানতো যে তার আগে সংস্করণগুলির সাথে যাই ঘটুক না কেন ডক্টর মারিয়া একা একা সবটা করতে পারেননি। তাই এখন ম্যাক্স 3 তার সাহায্য চাইতে সিদ্ধান্ত নিল। সে তাকে সময় ভ্রমণ সম্পর্কে সবকিছু সাবধানে ব্যাখ্যা করলো, এমনকি তার ডায়েরিতে সমস্ত গুরুত্বপূর্ণ বিবরণ লিখে রাখল যাতে তিনি ভবিষ্যতের ঘটনাগুলি মনে রাখতে পারেন। ম্যাক্স 3 তারপর তার আগের সংস্করণ ম্যাক্স 1কে তার স্কুটার চুরি হওয়ার পরে পাহাড়ের ল্যাবে ফিরিয়ে নিয়ে যেতে তার সাহায্য চাইল। ডক্টর মারিয়া, যিনি গল্পের শুরুতে ম্যাক্সকে সাহায্য করতে এসেছিলেন, তিনি ইতিমধ্যে ভবিষ্যতের কিছু ঘটনা জানতেন, কিন্তু এখন ম্যাক্স 3 তাকে সম্পূর্ণ নির্দেশনা দেওয়ায় তিনি সবকিছু বুঝতে পারলেন এবং তাকে সাহায্য করতে প্রস্তুত ছিলেন। ম্যাক্স 3 কাছাকাছি লুকিয়ে থেকে সাবধানে দেখতে শুরু করলেন কে ম্যাক্স 1 এর স্কুটারটি চুরি করার চেষ্টা করবে। সময় পেরিয়ে গেল কিন্তু কোনো চোর এলো না। আসল ম্যাক্স 1 দোকান থেকে বেরিয়ে এলো এবং স্কুটারটি তখন অস্পষ্ট ছিল। নিশ্চিত করার জন্য যে সবকিছু ঠিক যেমনটি ঘটেছিল সেভাবেই হয়, ম্যাক্স 3 নিজে স্কুটারটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এটি করার মাধ্যমে নিশ্চিত করলো যে অতীতে সমস্ত ঘটনা অপরিবর্তিত থাকবে। এইভাবে এটি স্পষ্ট হয়ে গেল যে এখন পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা ম্যাক্সের বিভিন্ন সংস্করণ দ্বারা সম্পাদিত হয়েছিল, প্রতিটি সঠিক সময়ে কাজ করে টাইমলাইনটি রক্ষা করার জন্য। এরপরে গল্পটি আগের মতোই চলতে থাকলো। ম্যাক্স 3 এর নির্দেশ অনুসরণ করে ডক্টর মারিয়া ম্যাক্স 1কে তার পাহাড়ের ল্যাবে নিয়ে গেলেন। এদিকে ম্যাক্স 2 তাকে অনুসরণ করে কাছাকাছি এলো। তারা একবার ল্যাবে পৌঁছানোর পর পরিচিতি ঘটনাগুলি আবার ঘটল। রিচার্ড প্রথমে ম্যাক্স 1কে পোর্টালে ফেলে দিলেন এবং তারপর তিনি বাইরে এলেন। ম্যাক্স 2 এবং ডক্টর মারিয়া সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে স্কুটারে একজন অপরিচিত ব্যক্তি ল্যাবের কাছে এলো। রিচার্ড দ্রুত ম্যাক্স এবং ডক্টর মারিয়াকে কাছাকাছি একটি ক্যাবিনে লুকিয়ে থাকতে নির্দেশ দিলেন, আর তিনি স্কুটারের অপরিচিতের দিকে গেলেন। তখনই প্রকাশিত হলো যে সেই অপরিচিত আর কেউ নন, তিনি ম্যাক্স 3 নিজেই, যিনি ঘটনাগুলির ক্রম বজায় রাখতে আগের স্কুটারটি নিয়ে গিয়েছিলেন। ম্যাক্স 3 তার বাবাকে ব্যাখ্যা করলেন যে তিনি নিশ্চিত করেছেন যে ভবিষ্যতের সমস্ত ঘটনা ঠিক যেমনটি হওয়া উচিত ছিল সেভাবেই ঘটেছে।
তারা একসাথে একটি দেওয়ালের পিছনে লুকিয়ে রইল। তারপর ম্যাক্স 3 এর নির্দেশ অনুসারে রিচার্ড জোরে যন্ত্রণা চিৎকার করলেন। এটা শুনে ম্যাক্স 2 আতঙ্কিত হয়ে কেবিন থেকে পাগলের মতো তার বাবাকে খুঁজতে ছুটে গেল। পরিকল্পনা অনুসরণ করে রিচার্ড ম্যাক্স 2 এর পিছনে গেলেন এবং তার মাথায় আঘাত করলেন, তাকে অজ্ঞান করে দিলেন। তিনি যেমনটি ম্যাক্স 3কে তাকে নির্দেশ দিয়েছিলেন। ম্যাক্স 2 সাময়িকভাবে পথের বাইরে থাকায় ম্যাক্স 3 ডক্টর মারিয়া এবং রিচার্ড একসাথে কাজ করে একটি খড়ের পুতুল তৈরি করলেন, যা দূর থেকে দেখতে হুবহু রিচার্ডের মতো লাগছিল। কিছুক্ষণ পর ম্যাক্স 2 জ্ঞান ফিরে পেলেন। পরিকল্পনা অনুসরণ করে ডক্টর মারিয়া সাবধানে খড়ের পুতুলটিকে পাহাড় থেকে ফেলে দিলেন। অন্ধকারে ম্যাক্স 2 সেই আকৃতি পড়তে দেখে আতঙ্কিত হয়ে গেল। সে ভয় পেয়ে গেল যে ডক্টর মারিয়া তার বাবাকে হত্যা করেছে। এই মুহূর্ত থেকে ঘটনাগুলো ঠিক যেমনটি আগে ঘটেছিল সেভাবেই ঘটতে শুরু করলো। ম্যাক্স 2 তার বাবার জন্য আতঙ্কিত হয়ে তা আবার অতীতে ভ্রমণ করার জন্য প্রস্তুত হলো। এদিকে ম্যাক্স 3 এবং রিচার্ড একটি দেওয়ালের পিছনে লুকিয়ে অপেক্ষা করছিলেন। তাদের পরিকল্পনা ছিল সুনির্দিষ্ট। ম্যাক্স 2 টাইম মেশিনে প্রবেশ করার সাথে সাথেই ম্যাক্স 3 পেছন থেকে এটি বন্ধ করে দেবে। এইভাবে সমস্ত টাইম লুপ অবশেষে শেষ হবে, টাইম লাইনে শুধুমাত্র একজন ম্যাক্সকে রেখে। যখন ম্যাক্স 2 পোর্টালে প্রবেশ করলো, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলল। বাইরে ম্যাক্স 3, ডক্টর মারিয়া এবং রিচার্ড স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাদের পরিকল্পনা সফল হয়েছিল, লুপগুলি শেষ হয়েছিল এবং প্রথমবারের মতো তারা নিশ্চিত হতে পারল যে টাইমলাইনে শুধুমাত্র একজন ম্যাক্সই থাকবে। কিন্তু ঠিক যখন তারা টাইম মেশিনটি বন্ধ করে টাইমলাইনটি চিরতরে সিল করতে যাচ্ছিল, তখনই অপ্রত্যাশিত কিছু ঘটল। তারা বন্ধ করার আগে পোর্টাল থেকে হঠাৎ একজন ম্যাক্স বেরিয়ে এলো। ম্যাক্সের এই নতুন সংস্করণটি গম্ভীর দেখাচ্ছিল এবং সে বলল, আমাদের কখনোই এই টাইম মেশিনটি তৈরি করা উচিত ছিল না। সেই মুহূর্তে তারা মর্মান্তিক সত্যটি বুঝতে পারল। সময়ের সাথে একেবারে জন্য ছিনিমিনি খেলা তাদের একটি অন্তহীন জালে আটকে দিয়েছে। লুপগুলি অসীমভাবে চলতে পারে। সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারা এর অবিচ্ছেদ্য চক্রের মধ্যে পড়ে গিয়েছিল এবং এই মর্মান্তিক প্রকাশের সাথে গল্পটি শেষ হয়, টাইম লুপের ভাগ্য অনিশ্চিত রেখে। তাহলে বন্ধুরা, টুইস্ট এবং টার্নের এই রোলার কোস্টারটি আপনার কেমন লাগলো? নিচে মন্তব্যগুলোতে আপনার মতামত শেয়ার করুন এবং আরও মন বেদারক এবং সময় ভ্রমণ এবং টাইম লুপ অ্যাডভেঞ্চারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।